দর্শক, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী এবং মধুমতি নদীতেও তারা নিরাপত্তা মহড়া দিচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মী আজিজুর রহমান রনি। রনি, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং নৌবাহিনী তো যুক্ত হয়েছে সেখানে, কি তথ্য আছে এ বিষয়ে জানাবেন বিস্তারিত। লাবণী, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, আসলে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি এখন যদি বলি, আমরা যেভাবে দেখছি যে আসলে অনেকটাই স্বাভাবিক। আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু গোপালগঞ্জের যে সার্বিক পরিস্থিতি তারা কিন্তু আসলে নিয়ন্ত্রণে এসেছেন এর মধ্যে বলা যেতেই পারে। কারণ গোপালগঞ্জে কিন্তু জেলার কোথাও কিন্তু কোনো অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত আমাদের কাছে এসে এমন কোনো তথ্য আসেনি। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু মাঠে তৎপর রয়েছে। আপনি জানেন যে এর মধ্যে আমরা বারবার বলে যাচ্ছিলাম যে প্রশাসনের কারোর সাথে এখনো আমরা যোগাযোগ স্থাপন করতে পারিনি। আসলে কতজন গ্রেপ্তার হয়েছে এই বিষয়টা আসলে নিশ্চিত ছিলাম না। আহ, গত কাল যে আমাদের যিনি ডিআইজি তিনি আসলে জানিয়েছিলেন যে গোপালগঞ্জের 25 জন আসলে আটক হয়েছে। তবে কিছুক্ষণ আগে কিন্তু আমরা জানতে পারলাম যে গোপালগঞ্জের একটি থানা, বস্তুর থানায় 63 জনকে আটক করা হয়েছে এবং গত রাতে যে অভিযান হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর যে অভিযান হচ্ছে সেই অভিযানে কিন্তু আসলে 66 জনকে আটক করা হয়েছে। 66 জনকে আটক, এছাড়া আগের যে যারা আটক হয়েছে মোট 91 জনকে এখন পর্যন্ত তথ্য এসেছে যে 91 জন কিন্তু এই ঘটনায় আসলে এই সংঘর্ষের ঘটনায় 91 জন আসলে আটক হয়েছে। সব মিলিয়ে কিন্তু যে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল এবং সাধারণ মানুষ, তারা কিন্তু আসলে বেশিরভাগ মানুষ কিন্তু আসলে গা ঢাকা দিয়েছে। যারা সম্পৃক্ত ছিল তারাও গা ঢাকা দিয়েছে। এবং শহরের যে পরিবেশ, একেবারে আপনি নিশ্চয়ই দেখছেন যে দোকানপাট কিছু মিলে বন্ধ রয়েছে। আমাদের যে জীবনযাত্রায় যে প্রভাব, এই কাজের কারণে আসলে এখানে বেশ একটু বড় প্রভাব পড়েছে। যারা আসছেন বাজার ঘাট করতে আসছেন, যারা কর্মজীবী মানুষ, তাদের জন্য কিন্তু বলা যেতে পারে যে এই টানা কার্ফিউ কারণে আসলে এটা তাদের জন্য ভোগান্তির কারণ হয়েছে। এছাড়া আপনাকে একটু জানিয়ে রাখি যে রনি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও তথ্য পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।